স্টোর করা রুটিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি এতদিন রান্না ছাড়তে পারিনি একটা কারণে, আমি আর বলছি না, ওটা পারিবারিক সমস্যা ছিল বলে, ওই জন্যে আমি আর তোমাদের বলতেও চাই না। আমি এখন ভিডিওটা আরম্ভ করেছি আর তোমরা দেখতে থাকো। আমরা কিন্তু রুটি বা যারা অফিস যায় বা যারা তাড়াতাড়ি করে রুটি বানাতে যায় তাদের কিন্তু আটা মাখা বেলা অনেকটা সমস্যা হয়ে যায়। তাই জন্য আমি তোমাদের রুটি ছটজলদি করে অফিসে যারা যায়, যারা ঝট করে বানিয়ে দিয়ে দিতে পারে, তার জন্য আমি তোমাদের একটা সহজ পদ্ধতি উপায় দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। আমি এখানে আটাটা মেখে নেব। আমি আটায় নুন দিয়ে দিয়েছি। আমি আটাটা একটু জল দিয়ে যেরম মাখার আমি মেখে নিয়ে তারপর তোমাদের দেখাবো। এখানে দেখো আমি আটাটা মেখে লেচি করে নিয়েছি। আর দেখো আমরা কিন্তু এরম জায়গায় বেলতে গেলে আটা এরকম দিয়ে দিয়ে করতে গেলে সারা জায়গাটা আটা ভর্তি হয়ে যায় বা অনেকটা সময় লেগে যায়। আমি তার জন্য একটা ছোট্ট টিপস দিই। দেখো আমরা তো এরকম প্লাস্টিকে আটা কিনেই আনি, এরকম গোল গোল পাকিয়ে আটাগুলো লেচিগুলোকে এর মধ্যে এরকমভাবে দিয়ে দেবে। দিয়ে এখানে দেখো আমি প্লাস্টিকের মধ্যে যে কটা লেচি কেটেছি আমি কিন্তু সব লেচি কটা দিয়ে দিয়েছি। দিয়ে নিয়ে আর প্লাস্টিকটা এরকম ধরে একবার খালি এরকম করে নাড়িয়ে নেবে। দেখবে একটার গায়ে আর একটা লেগেও যাবে না, আর দেখবে ঝটপট কিন্তু বেলাও হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এইবার তোমরা কিন্তু ঝটপট করে নিয়ে বেলে নিতে পারবে। তাহলে চলো আমি বেলে নিই। এ দেখো এটা এরকম দিলাম, দিয়ে কিন্তু দেখো তাড়াতাড়ি বেলাও হয়ে যাবে, অনেকটা তাড়াতাড়ি হবে। তোমরা দেখো একবার এরকম বানিয়ে, তারপর চলো আমি সবকটা বেলে নিয়ে তারপর তোমাদেরকে দেখো। এখানে দেখো আমি রুটিগুলো বেলে গ্যাসের কাছে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো আমি চাটুটাও বসিয়ে দিয়েছি। এখানে দেখো বন্ধুরা আমি একটা চাটু বসিয়ে নিয়েছি। এবারে চাটুর মধ্যে কিন্তু আমি রুটিগুলো একটা একটা করে দেব। আমি কিন্তু রুটিটা কিভাবে তোমরা রেখে দেবে যে তাড়াতাড়ি ঝটপট বানানো যাবে সেটাই কিন্তু দেখাচ্ছি। আমি দেখো একটা রুটি দিয়ে দিলাম। আমি কিন্তু রুটিটাকে বেশি সেকবো না, একদম হালকা সেকবো। তোমরা এইভাবে কিন্তু এক সপ্তাহের মতন রেখে দিতে পারবে, তাড়াতাড়ি হয়ে যাবে দেখবে। এ দেখো আমি রুটিটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই পিঠটা কিন্তু হয়নি, আমি কিন্তু তার মধ্যেই আর একটাও দিয়ে দেব। ঝটপট করে দিতে হবে বন্ধুরা। দেখো এখানে দিয়ে দিলাম, এই পাশটাও উল্টিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু রুটিটা পুরোপুরি সেকা হয়নি। এই রকমভাবে তোমরা করে অর্ধেক ভেজে তোমরা কিন্তু স্টোর করে রাখতে পারো। যারা অফিস যায় তাদেরকে কিন্তু অনেকটাই সমস্যা মানে হয় যে আটা মেখে রুটি করে দেওয়া অনেকটাই সমস্যা, কিন্তু এইটা যদি করা থাকে তোমরা দেখবে ঝটপট করে কিন্তু হয়ে যাবে। আর আমাদের কিছু সময় ভিডিও ছাড়তে পারিনি, কেননা আমাদের পারিবারিক সমস্যা ছিল, আমি বলেছি যে ওই কারণে আমি ছাড়তে কিন্তু পারিনি। আর তোমাদেরকে আমি এইসব ঘটনা বলতেও চাই না। তাই জন্য দেখো আমি রুটিটাকে আমি দেখো এখানে এপিঠটাও হয়ে গেছে, এপিঠটাও হয়ে গেছে। আমি এরকমভাবে কিন্তু পুরোটাই করে নিচ্ছি, বেশি কিন্তু শিখছি না। তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু হালকা হাতে জাস্ট একটু করে নেবো। এখানে দেখতে পাচ্ছ জাস্ট কিন্তু হালকা হাতে ভেজে নেব। এখানে দেখো জাস্ট হালকা হাতে খালি কিন্তু ভেজে নিয়েছি, পুরোপুরি ভাজা হয়নি। এইবার আমি কিন্তু এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এখানে দেখো আমি রুটিগুলো কিন্তু নিয়ে চলে এসেছি আর একটু ঠান্ডাও করে নিয়েছি। দেখতে পাচ্ছ রুটিগুলোকে এরকম আমি কিন্তু হালকা হাতে ভেজে নিয়েছি, পুরোটা ভাজিনি। এইবারে কিন্তু আমি এরকমভাবে নিয়ে এরকম প্লাস্টিকে ঢুকিয়ে নিতে হবে। দেখো পুরো ঠান্ডা করে এরকম প্লাস্টিকে ঢুকিয়ে নেবে। নিয়ে এইবারে তোমরা কিন্তু এরকম করে সিল করে রাখতে পারো বা এরকম কোনো একটা থালার উপরে দিয়ে এরকম থালার উপরে দিয়ে ফ্রিজে তোমরা রেখে দিতে পারো। এক সপ্তাহ বন্ধুরা ভালো থাকবে। আর যখনই রুটি করা হবে এরকমভাবে বার করে নিয়ে একটু হালকা হাতে চাটুটে ভেজে তোমরা শিখে কিন্তু ঝটপট করে দিয়ে দেবে। আর দেখতে পেলে এই রুটিটা তোমাদেরকে বানিয়ে দেখালাম এরকমভাবে স্টোর করাটা।
তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।